পানীয় জলের কল অকেজো অবস্থায় পড়ে আছে, তাই স্কুলে মিড ডে মিলের রান্না হচ্ছে পুকুরের জলে। সেই খবর আমাদের সম্প্রচারের পরেই তৎপর ব্লক প্রশাসন তড়িঘড়ি গভীর নলকূপ সারাইয়ের কাজ করে নলকূপ থেকে জল এলো। আরও একটি নলকূপ বসবে বলে আশ্বাস দিয়েছেন ব্লক প্রশাসন। দীর্ঘ 2 বছর ধরে স্কুলে পানীয় জলের অভাবে স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তা পেরিয়ে জল আনতে মিড ডে মিলের রান্নার কাজে ব্যবহৃত হতো পুকুরের জল। আমি অন্য স্কুলে ছিলাম, সেই স্কুল থেকে এই স্কুলে এসেছি 23 সালের মার্চে। আসার পর থেকে দেখছি জলের সমস্যা এখানে আছে। জলের জন্য ছেলেমেয়েরা মানে পাশে রাস্তার ওপাশে মাদ্রাসায় গিয়ে জল আনছে, কখনো পুকুরে নামছে, কখনো মানে প্রাইমারি স্কুল থেকে গিয়ে জল খাচ্ছে। এইভাবে ক্লাসে চলাকালীন তারা জল আনতে যাবো স্যার, জল আনতে যাবো স্যার করে বাইরে বেরিয়ে যাচ্ছিল। সেটা অনেকটা উপশম হলো এই নতুন কল বসানোতে। হ্যাঁ, এই জন্য আমরা মানে ছাত্রপক্ষ যেমন খুশি হয়েছে, তেমনি মাস্টার পক্ষ থেকে আমরা যথেষ্ট খুশি। এবং প্রায় সময় জলে পড়ে গিয়ে দুর্ঘটনাও ঘটে যেতে পারত। বারুইপুর ব্লকের কল্যাণপুর পঞ্চায়েতের চাকরবেড়িয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের এই স্কুলের ছাত্রছাত্রী 93 জন, তুলনায় শিক্ষক আছেন মাত্র 4 জন। চাকরবেড়িয়া ধোপাগাছি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক পিছনেই এই মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। সবে গরম পড়তে শুরু করেছে, তার মধ্যেই অ্যাসবেস্টার ছাউনির ঘরে চলছে ক্লাস, পাশাপাশি পানীয় জলের কল খারাপ হয়ে পড়ে আছে বহুদিন ধরে, যার জেরে ছাত্রছাত্রীরা অসুবিধায় পড়তে হচ্ছিল। যে সমস্যার মধ্য দিয়ে আমরা 2 বছর কাটিয়েছি সেই সমস্যার সমাধান হয়েছে এবং আরও কিছুদিনের মধ্যে এখানে ডিপ টিউবওয়েল বসাবেন, আমরা এটা স্থানীয় বিধায়ক বলে গিয়েছেন এবং আরও আমাদের ছেলেমেয়েরা ভালো জল পাবে এবং তারা আগামী দিনে আরও আনন্দের সাথে এই কল ইউজ করতে পারবে এবং স্কুলের মাস্টারমশাইরাও ইউজ করতে পারবে। এটা খুবই খুশির খবর এবং তিনি যে উদ্যোগ নিয়ে ব্যাপারটা করে দিয়েছেন এটা তাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। স্কুলের সামনে পুকুর, সেই পুকুরের জলই ছিল তাদের ভরসা। পাশাপাশি মিড ডে মিলের খাবার থালা পুকুরে ধুতে যেতে হতো। তারপর সেই খবর নিউজ 18 লোকালে তুলে ধরা হয়। ওই খবর দেখে বিস্মিত হয়েছিলেন বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ খবরের জেরে বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি ওই স্কুল পরিদর্শনে যান। প্রধান শিক্ষক চঞ্চল নস্করের সঙ্গে সমস্যা নিয়ে কথা বলেন তিনি। পরে বিমানবাবু বলেন, এই স্কুলের জল সংকট দূর করতে দ্রুত নলকূপ বসানো হবে। পাশাপাশি নিহাটা গ্রামে পানীয় জলের সমস্যা সমাধানে বিধায়ক তহবিলের অর্থে সাবমার্সিবল পাম্প বসেছে। এর ফলে স্কুল এবং এলাকার মানুষের সমস্যা মিটবে। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।